হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর বিষয় বাংলার নমুনা প্রশ্ন উত্তরে সেট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের পূর্ণমান হচ্ছে 30 এবং সময় থাকে 1 ঘন্টা। প্রথমে রয়েছে নৌকাযাত্রা কবিতাটির কবির নাম সহ প্রথম 4 লাইন লেখো। 4 নম্বর, তোমাদের সিলেবাসে থাকা প্রত্যেকটা কবিতা খুব ভালো করে কবির নাম সহ পড়ে মুখস্থ রাখবে, যেখান থেকে যেভাবে হোক লিখতে দিতে পারে। তো নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। প্রত্যেকটা লাইন খুব ভালো করে মুখস্থ রাখবে এবং প্রত্যেকটা লাইনের দাড়ি কমা এবং বানান, প্রত্যেকটা শব্দের বানান খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন হচ্ছে একটি বাক্যে উত্তর লেখো। 1 নম্বর করে 10টি 10 নম্বর। প্রথম প্রশ্ন, সংস্কৃতে দিদিমণি সোনার কি নাম রেখেছিলেন? সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিলেন নদী মাতৃকা। সোনা গল্প থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানের নৌকাটির নাম কি ছিল? ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানের নৌকাটির নাম ছিল কনৌজি আংড়ে। পরের প্রশ্ন, লিপিকে দেখতে পেলে কারা খুশিতে একেবারে ডগমগ হয়ে উঠত? লিপিকে দেখতে পেলে গাছেরা ও পাখিরা খুশিতে একেবারে ডগমগ হয়ে উঠত। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই গল্পটা জুঁই ফুলের রুমাল গল্প থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। নদীতে চলে এমন দুটি যানবাহনের নাম লেখো। নদীতে চলে এমন দুটি যানবাহন হলো নৌকা, জাহাজ। পরের প্রশ্ন, নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বই থেকে নেওয়া হয়েছে? নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, নৌকাযাত্রা কবিতাটি শিশুটি কাকে সঙ্গে নেবে তার অভিযানে? নৌকাযাত্রা কবিতায় শিশুটি আশুকে আর শ্যামকে সঙ্গে নেবে তার অভিযানে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, স্প্যানিশ ভাষায় সান্টা ফে শব্দটি বা নামটির অর্থ কী? স্প্যানিশ ভাষায় সান্টা ফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। নেক্সট, পর্যটন কবিতার কবির নাম কি? পর্যটন কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 8 নম্বর প্রশ্ন গেল। এরপরে আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। গাছেরা যখন চলাফেরা করত তখন পৃথিবী কেমন ছিল? গাছেরা যখন চলাফেরা করত তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। 10 নম্বর প্রশ্ন, নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাটের নাম কি? নদীর তীরে একা গল্পে লেখকের প্রিয় ঘাটের নাম খাদিনান। এবং এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কিছু এক্সট্রা প্রশ্ন আমরা দিয়ে রেখেছি। মাঝি পাড়া 3টে ছাগল বড্ড বিদঘুটে কেন? মাঝি পাড়া 3টে ছাগল বড্ড বিদঘুটে কারণ গাছের চারা দেখলেই তারা কুচমুচ করে খেয়ে মুড়িয়ে দেয়। এবং 12 নম্বর প্রশ্ন হচ্ছে হিংসুটি গল্পের লেখকের নাম কি? হিংসুটি গল্পের লেখকের নাম সুকুমার রায়। এরপরে হচ্ছে সঠিক উত্তর চিহ্নিত করো। 6 নম্বরের 6টি। হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো, হেসে ফেললো না খেয়ে ফেললো? তো কেঁদে ফেললো। নেক্সট প্রশ্ন, কয়েকজন ফাঁকা মাঠে গভীর বনে না নদীর ধারে চলে গেল? তো কয়েকজন গভীর বনে চলে গেল। একা একা থাকতে নেই গল্পে আমরা দেখলাম যে কয়েকজন পরী গভীর বনে চলে গেছিল। নেক্সট, একদিন কোথা থেকে দুটো টিয়া পাখি, চড়াই পাখি, বাবুই পাখি সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। সাথী গল্পে আমরা দেখলাম যে একদিন কোথা থেকে দুটো বাবুই পাখি এসে সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। পরের প্রশ্ন, স্কুলের ছুটি হলে লিপি চলে যায় বাগানে, মাঠে না ঝিলে? বাগানে। মাথার উপর সূর্যি যেন বাপড়ে রক্তরাঙা
আবির রাঙা না আগুন রাঙা। রূপনারায়ণ, দামোদর, ইছামতি এর তীরে বসার সুযোগ ছিল না। তো ইছামতির তীরে বসার সুযোগ ছিল না লেখকের। এরপরে হচ্ছে এলোমেলো বাক্য সাজিয়ে লেখো 4টি 4 নম্বর। ক্লাসে পাঠশালের উঁচু পড়ে। তো পাঠশালের উঁচু ক্লাসে পড়ে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সোনা গল্প থেকে নেওয়া হয়েছে। ঝাঁপিয়ে পড়ল সোনা কোলে বাবার। সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল, এটাও সোনা গল্পের একটি বাক্য। পরের প্রশ্ন পাহাড়ের ঢেউ মতো চারধারে পাহাড়ের মতো ঢেউ। নেক্সট, ছায়ার মতো নীল ঘন নীল ছায়ার মতো, এটা সাথী গল্পের একটি বাক্য। এরপর অর্থ লেখো 2 নম্বরে, 1 নম্বর করে 2টি 2 নম্বর। আধি, ধুলো ঝড় বা ধুলোর ঝড়। আধি, ধুলি ঝড় বা ধুলোর ঝড়। এরপরে হচ্ছে দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা খারাপ চিন্তা। বেঘোর শব্দের অর্থ হচ্ছে বেহুশ বা অচেতন। পরের প্রশ্ন হচ্ছে নিচের বাক্যগুলির বানান ঠিক করে লেখো, এটিও 1 নম্বর করে 4টি 4 নম্বর। বড় গাছেরা খুশি, এখানে বড় ডয়শূন্য রয় ওকার, বড় গাছেরা খুশি সব বানান হবে ক্ষয় হস্যু তালবেশ হয় হস্যি। তারপরে দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে, এখানে আমরা দুপুরে এবং দাঁড় দুটো বানান ভুল রয়েছে। তো দুপুরে দয় হস্যু পয়সু রয়কেরে দুপুরে, এবং তারপরে দাঁড় দয় চন্দ্রবিন্দু আকার ডয়শূন্য রয় দাঁড়। নদী মাও হাত ছেড়ে বাঁধছিলেন, তো এখানে আমরা দেখছি নদী বানানটাও ভুল এবং হাত না হাফ হবে। তো নদী মা দন্ত ন দয় দীর্ঘী, তারপরে হাফ কথা হচ্ছে হয় চন্দ্রবিন্দু আকার ফ হাফ। এর পরের প্রশ্ন হচ্ছে তারা একে অপরের উপকারী সাথে বলে মনে করত। তো এখানে হবে তারা, এটাও ভুল আছে, তয় আকার রয় আকার তারা, এবং একে অপরের উপকারী হস্য প কয় আকার রয় দীর্ঘ উপকারী সাথী বলে মনে করত। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সেকেন্ড সেট। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের স্কুলের পরীক্ষা কমন আসতে চলেছে, অবশ্যই বাকি এর আগের সেটটি দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অন্য বিষয়ে এমনই নমুনা প্রশ্নোত্তর পেতে।